হ্যাঁ বলেন, আপনার পরিচয়টা বলেন একটু। হাট কোন প্রসঙ্গে বলবো এটা? এই যে হাটের প্রসঙ্গে, যে বিশাল একটা গরুর হাট, আপনাদের হাটটা ঐতিহ্যবাহী হাটটা। এটা হালুয়াঘাট উপজেলার একটি প্রাচীন ঐতিহ্যবাহী একটি হাট। এটা সেই পাকিস্তান আমল থেকেই এই হাটের সারা বাংলাদেশ ব্যাপী এর যথেষ্ট সুনাম রয়েছে, হ্যাঁ, পরিচিতি রয়েছে। এবং এটা একটি প্রাচীন হাট বললেই, উত্তর এলাকার ময়মনসিংহ জেলার একটি প্রাচীন হাট বললেই চলে। আর এখানে বিশেষ করে এই হাটটি বর্তমানে অব্যবস্থাপনা, সরকারের যে অব্যবস্থাপনা, এই সমস্ত কারণে হাটটি সংকুচিত হয়ে গেছে। এক সময় এই হাটটি আরও বিস্তৃত ছিল, ব্যাপক বিস্তৃতি ছিল। বর্তমানে এই ব্যাপকতা নেই। এছাড়া এই যে আপনারা যে হাটটি দেখতে পাচ্ছেন, এটি আসলে এটা কোনো স্থায়ী কোনো হাট না, এটা একটা অস্থায়ী হাট। এবং প্রতি বৃহস্পতিবার দিন কি পরিমাণ গরু ছাগল হাটে হাটে বেচা কিনে হয়? এখানে প্রায় সহস্রাধিক গরু ছাগল মিলিয়ে এইভাবে বিক্রি হয়। আমরা সাধারণত বিভিন্ন হাটগুলোতে দিয়ে বিভিন্ন অকেশন উপলক্ষে যে একটা ভিড় থাকে, আমরা হাটগুলোতে ওই রকম একটা ভিড় মানে দেখতে পাচ্ছি। এই আর কি মানে সারা বছর না, ভিড় আসলে এর চেয়ে ভালো ভিড় হয়, কিন্তু এখন পুরো সিজন, এখন পুরো সিজন হওয়ায় যারা গরু নিয়ে আসতো বা যারা কেনা বেচা, তারা ক্রেতা বিক্রেতারা তারা প্রত্যেকে কিন্তু মাঠে ব্যস্ত, কৃষিকাজে ব্যস্ত। যার কারণে এখন এটা মূলত ঈদ কেন্দ্র করে এই হাটগুলো একটু বেশি জমজমাট থাকে। আমরা যেরকম শুনেছি যে আপনাদের হাট থেকে মানে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে হ্যাঁ, ওটা বিশেষ করে ওই ঈদ উপলক্ষে, ঈদ কেন্দ্রিক আমাদের বাজারগুলো খুব চমৎকারভাবে জমে ওঠে। এবং এখানকার লোকজন যারা ব্যবসার সাথে জড়িত, তারা প্রত্যেকেই সারা বাংলাদেশে গরুগুলো অনেক জায়গা থেকে কিন্তু এখান থেকে হালুয়াঘাটের বাজার থেকে নিয়ে যাওয়া হয়। এবং এই এলাকায় যথেষ্ট পরিমাণে সবুজ ঘাসের, প্রাকৃতিক ঘাসের যথেষ্ট যোগান থাকায়, উৎপাদন থাকায় এটা মানে আমাদের এলাকায় কিন্তু গরু পালনের যথেষ্ট ব্যাপকতা রয়েছে। আমরা এখন দেখছি যে আমার একটা সময় ইন্ডিয়ান গরুগুলো আমাদের বাংলাদেশে হতো, এখন ওটা বন্ধ হওয়ার কারণে কি আমাদের বাংলাদেশে যে পশুপালনগুলো আছে বা গরু ছাগলগুলো আছে, এটা চাহিদাটা কি বৃদ্ধি পেয়ে গিয়ে? ইন্ডিয়ান গরু মূলত হালুয়াঘাট সীমান্ত দিয়ে আসে না। এটা আমরা যতটুকু জানি যে অন্যান্য বর্ডার দিক থেকে ইন্ডিয়ান গরুগুলো কিছু কিছু হয়তো বা ঢুকতে পারে, কিন্তু হালুয়াঘাটে বাংলাদেশে অন্য অন্য জায়গার তুলনায় আপনাদের হাটে কি দামটা একটু স্বল্প মনে হচ্ছে? আমাদের হালুয়াঘাটে মোটামুটি বলা যায়। আর সবচেয়ে বড় কথা হলো যে আমাদের এখানে যে চাঁদাবাজি, পরিবহন সেক্টরের যে অনিয়ম, এইসব এই বিষয়গুলো আমাদের এখানে নেই। এছাড়া আমাদের এখানে যে সুলভ মূল্যে যে ইজারা, যেমন বিভিন্ন জায়গায় ইজারা অতিরিক্ত রাখা হয়, বরং এটা আপনি অবাক হবেন যে আমাদের এখানে যে রেট আছে, গভর্নমেন্ট রেট, তার চেয়ে আমরা কম নেই। এটা বাংলাদেশে মনে হয় কোনো জায়গায় এরকম নজির নাই। আমরা গভর্নমেন্টের যে রেট আছে, যেটা আমরা বৈধতা আছে, সেটাও আমরা নেই না বা নিচ্ছি না। ওকে, ধন্যবাদ। জি।